মালয়েশিয়ার পেরাক রাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক অজ্ঞাত পরিচয় বাংলাদেশি কর্মী। গুরুতর অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি নিজের পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারছেন না। এমতো অবস্থায় ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা জরুরি। যদি কোনো প্রবাসী বাংলাদেশি ছবিতে বর্ণিত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তার আত্মীয় স্বজন বা ঠিকানার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে অবিলম্বে হাইকমিশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুকিন্তান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় পুলিশ। আটকের সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। অনধিকার প্রবেশের দায়ে তাকে আটক করা হলেও শারীরিক অসুস্থতার কারণে পুলিশ তাকে দ্রুত পেরাকের হাসপাতাল বাহাগিয়া উলুকিন্তায় ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই কর্মীকে পরিদর্শন করেন। চিকিৎসকদের ভাষ্যমতে ওই ব্যক্তি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি কথা বলতে বা লিখতে পারছেন না, যার ফলে দীর্ঘ চেষ্টা করেও তার নাম বা বাড়ির ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।